এই তো সেই দিন আমি আমার বেলকনিতে পাখিদেরকে যে খাবার দেই এরকম একটা ভিডিও শেয়ার করছিলাম, আর সেই ভিডিওতে এই গাছটা দেখা যাচ্ছিল। আর এই গাছটা দেখে একটা আপু কমেন্ট করে, আপু তোমার গ্রিন লিফের গাছের একটা যত্ন সম্পর্কে আমাকে জানাবে, আমার খুব উপকার হবে। আর সেই আপুর জন্য আজকের ভিডিওটা। আসলে আপু, এই গাছে তেমন কোনো যত্ন প্রয়োজন হয় না। যারা খুব ব্যস্ত মানুষ, যত্ন সম্পর্কে খুব কম জানে, তাদের জন্য এই গাছটা আমি মনে করি পারফেক্ট। এই গাছের যত্ন বলতে আমি এই যে সপ্তাহে 2 সপ্তাহে একবার এরকম পানিতে এনে ডুবাই রাখি, এতে করে পাতাগুলো পরিষ্কার হয় আর ওরা খুব ভালোভাবে পানিটা শোষণ করতে পারে। এই গাছটা কিন্তু বেশি একটা রোদ পছন্দ করে না, কিন্তু উজ্জ্বল আলো পছন্দ করে। অতিরিক্ত রোদে রাখলে পাতাগুলো হলুদ হয়ে যায়, ছায়াতে রাখলে খুব সুন্দর সবুজ থাকে। আর নতুন নতুন অনেক ডগা বের হয়। আর যত্ন বলতে আমি মাঝে মাঝে পানিগুলা স্প্রে করি ওই পাতায়। আর গোড়ার মধ্যে যে পানিটা দেই সেটা হচ্ছে আমার সবজি পচানোর যে পানিটা, আমি সব গাছে যেভাবে দেই এই গাছেও সেভাবে দিই। এক্সট্রা সেরকম কোনো কেয়ার এই গাছে করতে হয় না। আর একটু ছায়াতে রাখার চেষ্টা করলে এই গাছটা খুব ভালো থাকে। ছায়াতে রাখছি বলতে যে ইনডোর প্ল্যান্ট এমন না, উজ্জ্বল আলো লাগবে। যেমন বারান্দার যে কর্নারটাতে একটু ছায়া আছে সেই কর্নারটাতে রেখে দিলেই এই গাছটা খুব ভালো গ্রোথ করে। এই গাছটা প্রায় 1 বছরের চেয়ে একটুখানি বেশি বয়স হবে। আমি 2টা ডাল এনে লাগাইছিলাম, আর আজকে তার গ্রোথ তো চোখের সামনেই। আর মিডিয়াতে আছে হয়তো মাটি, বালি, অল্প একটু কোকোপিট, বাস। এইগুলা কিন্তু মাটিতে তেমন একটা হয় না, কোকোপিটে দেওয়া ভালো। এই গাছটা বড় হয়ে গেছে, ইনশাল্লাহ আমি কিছুদিনের মধ্যে ওর পটটা চেঞ্জ করে দিব। আর পটটাও কিন্তু অনেকটা ছোট হয়ে গেছে।